কসাইকে কি দেওয়া যাবে না? কোরবানির কোনো কিছু, মাংস শুধু না, গোটা কোরবানিটার, পশুটার কোনো কিছুই কসাইকে বিনিময় হিসাবে দেওয়া যাবে না, কোনো কিছুই। কেউ অনেক জায়গায় কি করে, জবাই করে নেয়, কাল্লাটা দিয়ে দেখারে যে জবাই করে দিল। যদি এটা জবাই করার পারিশ্রমিক হয় তাহলে এটি জায়েজ হবে না, কোরবানি শুদ্ধ হবে না। অনুরূপভাবে কোথাও কাটে দেওয়ার, গোস্ত তৈরি করে দেওয়ার বিনিময়ে চামড়াটা দিয়ে দেয়, যদি এটা দেওয়া হয় তাহলে সেটিও বৈধ হবে না। গোস্ত নয় শুধু, বরং গোটা পশুটার কোনো সামান্যতম বিষয়, অংশ বিক্রি করা যাবে না। বিশেষ করে আমাদের শহরেও বলি, গ্রামেও বলি, এখন পাওয়া যায় একটা জিনিস বিক্রি করে বেশি, এটা শহরে হয়, কোরবানির গোস্তর, কোরবানির পশুর একটা অংশ বিক্রি করা হয়। সেটা আপনারাও হয়তো জানেন না, বাড়ির মেয়ে মানুষেরা বিক্রি করে ফেলে। কি এটা? দেখবেন যে কোরবানির দুদিন পর থেকেই, সামনে আসেন, দুদিন পর থেকেই শুরু হয়ে যায় ফেরিওয়ালা, হ্যাঁ, গলিতে গলিতে ঘুরছে, চর্বি আছে, চর্বি, চর্বি বিক্রি করবেন, চর্বি। হ্যাঁ, খেয়াল করবেন, ফেরিওয়ালা বলছে, আপনি কিছু জানেনই না, আপনার বাড়ির মেয়ে মানুষেরা চর্বিগুলো জমা করে রেখেছে, এখন ফেরিওয়ালা আসছে, তার কাছে বিক্রি করে দিল। তাহলে এটাও হলো কোরবানির একটা অংশ, আপনি কি করলেন? বিক্রি করলেন বলে গণ্য হবে, যা অবশ্যই হারাম, বৈধ নয়। কোরবানিটা আপনার প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। বলবেন তাহলে এইগুলি তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, কি করব? জবাব, কোনো অসুবিধা নেই। কোরবানির একটা গুরুত্বপূর্ণ দিক তো হলো অসহায় দরিদ্রদেরকে দেওয়া। ওই যে বাচ্চারা ফেরিওয়ালা ঘরে ঘরে গিয়ে চর্বি কিনে সামান্য 2-4 টাকা লাভ করে, এই গরিব মানুষটারে আপনি যত চর্বি আছে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, সে কি করে খাক, সেগুলি করে খাক। সুতরাং কোনো অংশই কোনোভাবে বিক্রি করা যাবে না। পারিশ্রমিক আলাদা দেবেন, খাওয়ার জন্য আপনি গোস্ত দেবেন, অসুবিধা নেই, খাওয়ার জন্য আপনি গোস্ত দেবেন, এমনি অসুবিধা নেই। কিন্তু বিক্রির পর্যায়ে যেন না যায় সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির পশু, এই কোরবানি যেটি সবাই আমাদের অনেকে আয়াত পেশ করেছেন, করে থাকি, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা জিমাউহা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কোরবানি পশুর রক্ত, মাংস, গোস্ত কিছুই পৌঁছে না। পৌঁছে কি? আমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে এটা পৌঁছে। এর মানে এই বছর বাজারের সেরা পশু আমি কোরবানি দিলাম, আর এখন তো হলো কিসের যুগ? ফেসবুকের যুগ। খালি কোরবানির পশু নিয়েই ছবি নিয়ে ফেসবুকে মানুষকে দেখার জন্য, বাহবা পাওয়ার জন্য ছেড়ে দিলাম। এটি সম্পূর্ণ কোরবানির উদ্দেশ্য পরিপন্থী, যেটি এক প্রকার শিরক হয়ে যাবে। সওয়াব তো দূরের কথা, কোরবানির সওয়াব তো বাতিল হবেই, উপরন্তু আমি আরো মানুষ দেখানো, লৌকিকতার উদ্দেশ্য থাকার কারণে এটি শিরক হয়ে যাবে। তাই আমরা এই কোরবানির মহান এই ইবাদত থেকে, মহান ত্যাগ থেকে আমরা শিক্ষা নিয়ে যুলহিজ্জা মাসের মর্যাদাপূর্ণ সময়গুলিকেও আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং কোরবানিও সাধ্য সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।